নামাজটা আমার টাইম মতো নামাজটা আদায় করতে হবে। এখনো তো সময় আছে। মসজিদে মুয়াজ্জিন আযান হয়ে গেছে, মসজিদের মধ্যে আযান দিয়েছেন মুয়াজ্জিন সাহেব। আর এখনো দূরের কাজের মধ্যে ব্যস্ত রয়ে গেছি, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, তারপরে বলতেছি আরো সময় আছে, আরো সময় আছে। কি বলেন, ঠিক না? হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আমার সাহাবীরা, সাবধান হয়ে যাও বেনামাজীদের সঙ্গে। যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে আল্লাহ কিরকম ব্যবহার করবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, বেনামাজীর জানটা যখন কবজ করার জন্য চলে আসবে, ফেরেশতা যখন চলে আসবে, মালাকুল মউত, এই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে থর 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 করে কাঁপা শুরু হয়ে যাবে। আর বাবা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হবে, একজন বেনামাজ মানুষের জানটা কবজ করার চেয়ে তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। দেখেন না, মৃত্যুর সময় কিছু মানুষ পায়খানা করে ফেলাইতেছে, পেশাব করে ফেলাইতেছে, আছে না নাই? জানটা যখন কবজ করা হবে, খুবই কঠিন ভাবে, কঠিনতর থেকে কঠিন ভাবে তার জানটা কবজ করা হবে। কবর দেওয়ার পর কঠিন তার জানটা কবজ করার পরে তাকে ধৌত করে যখন 40 কদম আমরা মাটি দিয়ে চলে আসি, ঠিক না ঠিক বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে যখন আমরা মাটি দিয়ে আসি না, বলেন 3 মুঠা মাটি দিয়ে এই দোয়াটা পড়ে যখন আমরা বাড়ির দিকে চলে আসি, ফিরে চলে আসি, 40 কদম আসা মাত্র 2টা কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হইয়া মৃত্যু মানুষের কাছে মুর্দার সামনে এসে হাজির। ওই মুর্দা মানুষকে থাপ্পড় দিয়ে উঠায়া বসা, বলে তুমি বসো। মুর্দা মানুষটা চোখটা মিলাইয়া দেখে 2 ফেরেশতা বসে আছে। বলে তোমরা কারা? বলে আমরা হলো 2 জন ফেরেশতা, তোমাকে প্রশ্ন করার জন্য আসছি। কি করার জন্য আসছি? প্রশ্ন করার জন্য চলে আসছে। এই 2 জন ফেরেশতার নাম হলো মুনকির নাকির। এই 2টা ফেরেশতা যখন প্রশ্ন করবেন, মান রাব্বুকা আমান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন যখন করা হবে, বেনামাজি মানুষ যদি হয় কোনো কিছু বলার শক্তি থাকবে না। আর নামাজিওয়ালা মানুষ যদি হয় এদিক সেদিক তাকাইবে, পেরেশানি হয়ে যাবে, কি জবাব দেবো আমি? এমন সময় সুন্দর একজন পরিপাটি, একজন সুন্দর পোশাক পরিধান করাওয়ালা মানুষ উপস্থিত। বন্ধু এসে থাপা দেবে, বন্ধু ভয় করা কোনো কারণ নাই, আমি তোমার বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়ায় গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কানে কানে যেমনি ভাবে বরযাত্রী বিয়া করতে গেলে পরে তার কোলদারারা কানে কানে শিখায় দেয়, যদি মেয়ের পত্র পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন করা হয় সুন্দর করে, কিন্তু বরযাত্রী কি বলেন বলে দেয় না, জামাইরা সুন্দর করে বলে দেয়, প্রশ্নের জবাবটা শিখায় দেয়। এবার মুর্দা মানুষের সামনে বলেন, চিন্তা করা কোনো কারণ নাই, আপনার 3টা প্রশ্নের উত্তর থরথর করে দিয়ে দেন, ঠাস ঠাস করে আপনি দিয়ে দেন। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্নের যখন উত্তর ঠাস 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 করে দিয়ে দেবে, 2 জন ফেরেশতা আউট হয়ে গেছে। এবার বন্ধুকে ডাক দেয়া, বলবে বন্ধু তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ আমার সামনে কোনোদিন আসে না, এত চেহারা সুন্দর মানুষ আমার সামনে কোনোদিন আসে না, আমি তো তাকে কোনোদিন তোমাকে দেখিও না, তুমি আমার বন্ধু কেমনে হইলা? এই মুসিবতের সময় তুমি আমার পাশে কেমন করে দাঁড়াইলা? ও বন্ধু, তুমি যদি আজকে না আসতা, আমাকে যদি সহযোগিতা না করতা, আমি তো এই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم ليس بين العبد وبين الكفر إلا ترك الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة أمر درود إبراهيم برپورني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাতিগাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠ বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব,
আমার সামনে বসার যুবক ভাইরা, পিতৃতুল মুরব্বিয়ান ইজাম এবং আমার স্নেহের কচিকাঁচা বাচ্চারা, পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে একটি বছর পর আবার এই হাতিগাড়া জামে মসজিদের উদ্যোগে একটা ইসলামী জালসার ব্যবস্থা করা হয়েছে। এটা একটা সুসংবাদ। এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যারা চলে গেছে, এই কবর থেকে কবরের মানুষগুলো তখন এই সওয়াবের দিকে, ইসলামী জালসার দিকে তারা তাকায় আছে। এই যে সওয়াব হবে, সেই সওয়াবের কিছু অংশ দান তারাও কবরের মধ্যে বসে বসে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়াতে কোথাও জান্নাতের বাগান নাই, একটা জান্নাতের বাগান, সেটা হলো যেখানে দ্বীনের আলোচনা করা হয়। কিসের আলোচনা করা হয়? আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, এই মজলিসটাকেই বলা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে সবাই আসতে পারে না। কি বলেন? জান্নাতের বাগানের মধ্যে সবাই আসার তৌফিকও হয় না। এখানে তো আসবে মুমিন বান্দা, মুসলমানরা চলে আসবে মাহফিলে, এখানে দিনের কথা শুনবে, মা বাবার জন্য রুহের দোয়া করা হবে, এদের জন্য দোয়া করা হবে। দোয়াগুলো ফেরেশতারা নিয়ে গিয়ে তাদের কবরে পৌঁছায় দিবে। আমার আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় যদি থাকতো, তাহলে দুনিয়ার সব কাজকর্মকে ফেলে রেখে এই মজলিসের মধ্যে উপস্থিত হতাম। তো আমি অত্র এলাকার সকল মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে এসে, প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন, কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমাদের খেলতামাশার জন্য পাঠাই নাই, এই দুনিয়াতে কেবল তোমাদের পাঠাইছে কে ভালো কাজ করবে, কে মন্দ কাজ করবে, এই জন্য দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সব বিষয়ে তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে বান্দা, ভালো করার জ্ঞানও তোমাকে দেওয়া হয়েছে, মন্দ কাজ করারও তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে। বান্দা, তুমি কোনটা গ্রহণ করবা তোমার সেটা ব্যাপার। তোমার জ্ঞানটা যদি ভালো কাজের জন্য ব্যবহার করো, তাহলে তোমার জন্য আছে বাজের জান্নাত। আর যদি তুমি ভালো কাজটা গ্রহণ না করো, শয়তানের রাস্তাকে যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে তোমার জন্য স্থান হবে জাহান্নাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে বিচরণ করতেছো কার হুকুমে? কারণ আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আমি আল্লাহ বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। তাহলে তোমরা কিসের জন্য দৌড়াদৌড়ি করো? কিসের জন্য এত তাড়াহুড়া করো? কিসের জন্য এত তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো? দুনিয়ার জন্য কেন এত ব্যস্ত হয়ে গেছো? ও বান্দা, তুমি কি একটু ভালো খেয়াল করলা না? এই মুহূর্তে যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায়,
নিঃশ্বাসটা তোমার যদি বন্ধ হয়ে যায় আর তোমার কোনো কাজে লাগবে না, মুহূর্তের মধ্যে তোমাকে আর ঘরে স্থান দিবে না। বিবি কত মহব্বত করত, সন্তান কত মহব্বত করত, যেই সন্তানের জন্য তুমি আপ্রাণ কষ্ট করলা, রাতের ঘুমকে হারাম করে দিয়ে সন্তানের জন্য অর্থ সম্পদ জোগাইলা, যে বিবিকে মহব্বত করতা, ভালোবাসতা, কোনো সময় কষ্ট দিতা না, সর্বদার জন্য সুখে রাখার জন্য এত কষ্ট করলা দুনিয়াতে, কিন্তু তুমি একটু খেয়াল করলা না, জানলা না আমার যদি এই মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর মুহূর্তের মধ্যে আমাকে আর ওই ঘরের মধ্যে স্থান দিবে না, দিবে নাকি বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়াতে তোমাদের পাঠাইছি যে তোমাদের মধ্যে কে ভালো কাজের দিক দিয়ে শ্রেষ্ঠ হতে পারে, সুন্দর কাজটা কে করতে পারে রে বান্দা। বান্দা জানো না তোমাদের জন্য সামনে আমি আল্লাহ কি বাজেট করে রাখছি? ও বান্দা, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, জান্নাতও বানাইছি। বান্দা, এই জাহান্নামের মধ্যে মানুষ যাবে, পাথর যাবে, আবার জান্নাতের মধ্যে এই মানুষই যাবে রে বান্দা। একটুবার খেয়াল করলা না, আমার হুকুম অনুযায়ী চললা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অর্ডার করেছি ভালো কাজে যাও, ভালো কাজের দিকে অগ্রসর হও। যদি ভালো কাজের দিকে অগ্রসর হইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হাসরের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে বলেন? নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা দিয়েছিলাম, যদি কোনো বান্দা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা এই নামাজ আদায় করার কারণে তার রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। এই নামাজটা সহি শুদ্ধ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সম্মানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। ও বান্দা, দুনিয়ার জন্য, আহারের জন্য, রিজিকের জন্য কেন দৌড়াও? দৌড়ানোর প্রয়োজন নাই। নামাজটা শুদ্ধ করে পড়ো, নামাজটা সুন্দর করে বিনয়ের সাথে পড়ো, আদবের সাথে পড়ো, শিষ্টাচারের সাথে পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার দ্বারা তোমার যত মনের আশা আছে সকল নেক আশাগুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নামাজ পড়লে তোমাদের যত হাজত রয়েছে আমি আল্লাহ পূরণ করে দেব তোমাদের। বলেন তো, নামাজ আমরা পড়ে আমাদের হাজত পূরণ হয়? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। জমিন পড়ে সরকার হয়ে যাইতেছে, আল্লাহ জমিনে বৃষ্টি দাও। আসমান পর্যন্ত খবর যায় না। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও মাওলা, আমার ফ্যামিলির মধ্যে অসুস্থতা রয়ে গেছে, আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় দোয়াটা আসমান পর্যন্ত আসে না। তাহলে আল্লাহ পাক বলছে নামাজ পড়ো, নামাজ পড়ার দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত হাজত রয়েছে সকল হাজতগুলো আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। কিন্তু আমরা নামাজ কেমনে ভাবে পড়ি? মুরগি ঠোকানোর মতন। মুরগির সামনে যদি খানা রাখা হয়, খাদ্য রাখা হয়, মুরগি যেমনে তাড়াহুড়া করে ঠোক দিয়ে তুলে আর খায়, খায় আর তুলে আর খায়। ঠিক না ঠিক বলেন? আমরা নামাজও ঠিক এমনি ভাবে পড়ি, যেই নামাজের মধ্যে 5 মিনিট দরকার, অথচ নামাজের মধ্যে আমরা কাটাই দিই 2 মিনিটের মধ্যে। নামাজ হবে? এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বুকের মানুষেরা সাবধান হয়ে যাও। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা জানো না
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখাইছে, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। জাহান্নাম কত কষ্ট শাস্তিদায়ক জায়গা, আমি রাসূল থেকে সইতে পারি নাই। আমি আল্লাহ তাআলার কাছে হাউমাউ করে কেঁদে ফেলছি, আল্লাহ এমন শাস্তিময় জায়গা বানাইছো আল্লাহ, এমন জাহান্নামের শাস্তি তুমি নিয়ে করেছো গো আল্লাহ, এমন জাহান্নামের মধ্যে আমার কোনো উম্মত থাকতে পারবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমাকে 70 বছর হায়াত দেওয়া হয়েছিল, আমি তো সর্বপ্রথম তোমাকে অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা করব না। আমি আল্লাহ তাআলা কেবলমাত্র সর্বপ্রথম জিজ্ঞাসা করব তোমাকে নামাজ সম্পর্কে। বলেন, দুনিয়াতে যে প্রশ্নটা আগে করা হয়, ছাত্ররা যদি জানতে পারে যে প্রশ্নটা আগে আমাকে করা হবে, তাহলে সেটা আমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে ঠুরস্থ করে নিই, ঠিক না ঠিক বলেন? তাহলে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার বুকের মানুষেরা সাবধান হয়ে যাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে বলেন? আমরা কিছু কিছু মানুষ আছে নামাজ ছাড়াই জান্নাতে যাওয়া যাবে, কিছু মানুষ আছে না বলে না, বলে নামাজ পড়ে কি হবে, নামাজ ছাড়াই জান্নাতে যাওয়া যাবে। এটা তাহলে ইবলিসের কথা। কার কথা? ইবলিসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতি কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময়ের নামাজ পড়া আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এই জন্য নামাজকে সুন্দর করতে হবে, নামাজটা আমার টাইম মতো নামাজটা আদায় করতে হবে। এখনো তো সময় আছে, মসজিদে মুয়াজ্জিন আযান হয়ে গেছে, মসজিদের মধ্যে আযান দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, আরে এখনো দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত রয়ে গেছি, নামাজের সময় পার হয়ে যাইতে, তারপরে বলতেছি আরো সময় আছে, আরো সময় আছে। কি বলেন, ঠিক না? হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আমার সাহাবীরা, সাবধান হয়ে যাও বেনামাজীদের সঙ্গে। যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে আল্লাহ কিরকম ব্যবহার করবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, বেনামাজীর জানটা যখন কবজ করার জন্য চলে আসবে, ফেরেশতা যখন চলে আসবে, মালাকুল মউত, এই মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আর বাবা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হবে, একজন বেনামাজ মানুষের জানটা কবজ করার চেয়ে তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। দেখেন না, মৃত্যুর সময় কিছু মানুষ পায়খানা করে ফেলাইতেছে, পেশাব করে ফেলাইতেছে, আসলে নাই। জানটা যখন কবজ করা হবে, খুবই কঠিন ভাবে, কঠিনতর থেকে কঠিন ভাবে তার জানটা কবজ করা হবে। কবর দেওয়ার পর কঠিন তার জানটা কবজ করার পরে তাকে ধৌত করে যখন 40 কদম আমরা মাটি দিয়ে চলে আসি, ঠিক না ঠিক বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে যখন আমরা মাটি দিয়ে আসি না বলেন, 3 মুঠা মাটি দিয়ে এই দোয়াটা পড়ে যখন আমরা বাড়ির দিকে চলে আসি, ফিরে চলে আসি, 40 কদম আসা মাত্র 2টা কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হয়ে যায়। মৃত্যু মানুষের কাছে মুর্দার সামনে এসে হাজির। ওই মুর্দা মানুষকে থাপ্পড় দিয়ে উঠায় বসা, বলে তুমি বসো। মুর্দা মানুষটা চোখটা মিলাইয়া দেখে 2 ফেরেশতা বসে আছে। বলে, তোমরা কারা? বলে, আমরা হলো 2 জন ফেরেশতা, তোমাকে প্রশ্ন করার জন্য আসছি। কি করার জন্য আসছি? প্রশ্ন করার জন্য চলে আসছে।
এই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। এই দুইটা ফেরেশতা যখন প্রশ্ন করবেন মান রাব্বুকা আমান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন যখন করা হবে, বেনামাজি মানুষ যদি হয় কোনো কিছু বলার শক্তি থাকবে না। আর নামাজিওয়ালা মানুষ যদি হয় এদিক সেদিক তাকাইবে, পেরেশানি হয়ে যাবে, কি জবাব দেবো আমি। এমন সময় সুন্দর একজন পরিপাটি, একজন সুন্দর পোশাক পরিধান করাওয়ালা মানুষ উপস্থিত। বন্ধু এসে থাপা দেবে, বন্ধু ভয় করা কোনো কারণ নাই, আমি তোমার বন্ধু হিসেবে তোমার পাশে দাঁড়ায় গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কানে কানে যেমন ভাবে বরযাত্রী বিয়া করতে গেলে পরে তার কোলদারারা কানে কানে শিখায় দেয়, যদি মেয়ের পত্র পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন করা হয় সুন্দর করে, কিন্তু বরযাত্রী কি বলেন বলে দেয় না, জামাইরা সুন্দর করে বলে দেয়, প্রশ্নের জবাবটা শিখায় দেয়। এবার মুর্দা মানুষের সামনে বলেন, চিন্তা করা কোনো কারণ নাই, আপনার তিনটা প্রশ্নের উত্তর থরথর করে দিয়ে দেন, ঠাস ঠাস করে আপনি দিয়ে দেন। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্নের যখন উত্তর ঠাস 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 করে দিয়ে দেবে, দুইজন ফেরেশতা আউট হয়ে গেছে। এবার বন্ধুকে ডাক দেয়া বলবে, বন্ধু তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ আমার সামনে কোনোদিন আসে না, এত চেহারা সুন্দর মানুষ আমার সামনে কোনোদিন আসে না, আমি তো তাকে কোনোদিন তোমাকে দেখুই না, তুমি আমার বন্ধু কেমনে হইলা? এই মুসিবতের সময় তুমি আমার পাশে কেমন করে দাঁড়াইলা? ও বন্ধু, তুমি যদি আজকে না আসতা, আমাকে যদি সহযোগিতা না করতা, আমি তো এই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারতাম না। বলে, বন্ধুরে দুনিয়াতে কত কষ্ট করছো, ও বন্ধু দুনিয়া থেকেই তো তুমি আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো। এই শীতের মৌসুমের সময় নামাজের সময় হয়ে গেছে, তোমার শীতের মৌসুমের সময় শীতের কারণে ওযু করতে মন চায় না, তারপরে কষ্ট করে ওযু করেছো বান্দা। ওযু করিয়া মসজিদের মধ্যে যাইয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করেছো। ফজরের মৌসুমের সময় মন চায় না মসজিদে যাই, কষ্ট করে ও বান্দা আমাকে এত মহব্বত করো, দিনে রাতে আমাকে 5 বার করে আমাকে স্মরণ করেছো, সব সময় তো আমাকে এত মহব্বত করেছো, আমাকে এত ভালোবাসছো। আমি বন্ধু চিন্তা করে দেখলাম আজকে আর তুমি আমাকে ডাকছো না, আমি আল্লাহকে ডাক দেব, আল্লাহ আজকে আমার বন্ধু কেন আমাকে ডাকে না? ফজর নামাজ তো শেষ হয়ে গেল, কিন্তু এখনো তো বন্ধু ডাকলো না, কারণটা কি? আল্লাহ ডাক দেব, ও নামাজ তুমি কি এখনো জানো না তোমার বন্ধু তো ওশারের পরেই তো মারা গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন বন্ধু, বলার সঙ্গে সঙ্গে আমি দৌড়ায় চলে আসি আপনার পাশে, আপনার আর ভয় কোনো করার কারণ নাই। আমি হলাম সেই নামাজ, যেই নামাজকে আপনি সযত্ন করে যত্নের সাথে আবার পবিত্র করে এরকম ভাবে নম্রতার সাথে আদবের সাথে শিষ্টাচারের সাথে আমাকে মহব্বত করেছো, আমাকে ভালোবেসেছো, যার কারণে আমি আজকে দেখলাম দুনিয়াতে এত মহব্বত করছো, আমাকে এত ভালোবাসছো। আর এই বিপদের সময় যদি তোমার পাশে না দাঁড়ায় তাহলে বন্ধুতার সম্পর্কে কেমনে থাকে? এই জন্য বন্ধু ভয় করার কোনো কারণ নাই, আমি তোমার সঙ্গে রয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ হয় নাই, আরেক বন্ধু উপস্থিত হয়ে গেছে। বলে, বন্ধু তুমি কে? বলে, আমি তো সেই তোমার বন্ধু, দুনিয়ার বুকের বন্ধু। তুমি না আমাকে ভালোবাসছো, আমাকে না মহব্বত করছো, কত না আদর করছো আমাকে। বলে, তুমি কেমন করে বন্ধু হইলা? তোমাকে তো দুনিয়াতে কোনোদিন দেখি নাই, তোমার আর বাবা তো দেখি নাই, তোমার চেহারা তো দেখি নাই, এত সুন্দর বন্ধু দুনিয়াতে আমার তো ছিল না। বলে, বন্ধু দুনিয়াতে রমজান মাসে রোজার দিনে তুমি কত কষ্ট করছো, কত মহব্বত করছো, সারাটা দিন অনাহারে থাকছো বন্ধু, তোমার সামনে কত খানা আসতো, তোমার সামনে কত খাদ্য আসতো, তুমি কোনো সময়ের জন্য লুকোচুরি ভাবেও রাতের অন্ধকারে দিনের অন্ধকারে কোনো সময়ের জন্য তুমি আহার করো নাই। ক্ষুধায় এত ক্ষুধা লেগেছে, তারপরে তুমি কি করো না, আহার করো নাই, মানে তৃষ্ণাটা তোমার ছটপট ছটপট করতেছিল, তারপর
আমি রোজাকে সম্মান করেছে, মহব্বত করেছো রে বন্ধু, আমাকে যেহেতু সম্মান করেছে, মহব্বত করেছে, ভালোবাসছো, আমি তোমার বন্ধু হয়ে গেছি। ও বন্ধু, কথা দিলাম আপনি নিশ্চিত ভাবে ঘুমান, নিশ্চিত ভাবে ঘুমায় যান, হাসরের ময়দানে পর্যন্ত, জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আপনার পাহারাদার হিসাবে আমরা জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি বলেন? তার নামাজ পড়ার দরকার আছে না নাই? বেনামাজের অবস্থাটা কেমন হবে বাবা দেখেন। আহারে কবরের মধ্যে যখন প্রশ্নের উত্তরগুলো যখন সঠিকভাবে হবে না, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, টাস 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 করে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের ভেতর থেকে এরকম ভাবে আগুনগুলো বের হতে থাকবে, জাহান্নামের গর্তের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দুনিয়াতে যখন প্রেরণ করলেন, দুনিয়াতে আসার পরে রান্না বান্না করে খাবে কি? খাওয়ার তো একটু ব্যবস্থা করতে হবে, আগুনের প্রয়োজন আছে না নাই বলেন? রান্না বান্না করবে কি? আগুন নাই। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলো, আল্লাহ আপনি তো আমাকে পাঠাইছেন দুনিয়াতে, কিন্তু আমি রান্না বান্না করে খাবো কেমনে? আল্লাহ কোন আগুনের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আমার বন্ধুর জন্য জাহান্নামের ভিতর থেকে এক বিন্দু পরিমাণ একটু জাহান্নামের আগুন নিয়ে তুমি আমার দোস্তর কাছে চলে যাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে গেলেন, জাহান্নামের ভিতর থেকে এক সরষার দানা পরিমাণ একটু আগুন নিলেন। এই আগুনটা যখন দুনিয়ার বুকে রাখলেন, একটা পাহাড়ের উপর রাখলেন, পাহাড়ের উপর রাখা মাত্র যত গাছপালা তরুলতা ছিল সব কিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন, আল্লাহ বলে আবার নিয়ে যাও। আবার নিয়ে আসলেন, আবার পুড়ে ছারখার হয়ে গেল। আবার নিয়ে আসলেন, একবার না দুইবার না 7 বার নিয়ে আসছেন। কয়বার? 7 বার নিয়ে আসছেন। বাবা কথাগুলো খেয়াল করেন। 7 বার যখন জাহান্নামের ভিতর থেকে একটু পরিমাণ সরষা দানা পরিমাণ আগুনটা দুনিয়ার বুকে নিয়ে আসছেন, দুনিয়া পুরো ছারখার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও জিব্রাইল তুমি জানো না এই জাহান্নামের আগুন সহ্য করার মতো আমি আল্লাহ পৃথিবী বানাই নাই। কারণ পৃথিবীকে যদি এই সামান্য দানাটা যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। সুতরাং এই জাহান্নামের আগুন দুনিয়ার জন্য নিয়ে পড়ি নাই, বরং আমি এটা জাহান্নাম বানাইছি শুধু মানুষের কর্মের পথে ফল তাকে দেওয়া হবে হাসরের ময়দানে। তাহলে সামান্য পরিমাণ জাহান্নামের আগুন যদি দুনিয়াতে পুরো ছারখার করে দিতে পারে, তাহলে বলেন এমন জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে আমি আপনার চলতে থাকবো। আদরের মা, আদরের মেয়েরা, আদরের ছেলেরা ডাকতে বলবে মা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, মানুষ যখন 40 কদম মাটি দিয়ে চলে আসে, সঙ্গে সঙ্গে তার কাছে মন কান্না করে ফেরেশতা চলে আসে। আরে উত্তর যদি সঠিকভাবে না হয়, জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, এরপরে তার মাথার উপর বিশাল বড় পাথর দিয়ে এরকম আঘাত করা হয়, হাতুড় দিয়ে তার এত জোরে আঘাত করা হয়, এই আঘাতের কারণে এত জোরে চিল্লায় মারে, এত জোরে চিল্লায় মারে, পৃথিবীর কোনো মানুষ আর দিন শুনতে পারে না। তাছাড়া পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণী তার চিৎকারটা শুনতে পারে। ডাক দে বলে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বোন, তোমরা কোথায় ছিলা, কোথায় আছো? আজকে দেখো না কবরের মধ্যে কোন অবস্থার মধ্যে আমি শায়িত আছি। বাবারে এত চিল্লাচিল্লি করতে থাকবে, কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, মাটি এখন তোর কাছে ছেড়ে দিয়েছি, তোর ইচ্ছা এখন যেমনে ভাবে ব্যবহার তেমনি তুই করে নে। এবার মাটি যখন তুই তাকে দেখতে গে বাবা এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে পাথরের হাড়গুলো আর পাথরের মধ্যে ঢুকে যাবে। বাবারে আবার তাকে সুস্থ করা হবে, আবার ভালো করা হবে, আবার এমন ভাবে জীবন দেবে, এমন ভাবে তাদেরকে ঠেলাত মারা হবে, হাড় মগজগুলো সব ভেঙে চুরে তছনছ বালুর মতন হয়ে যাবে। কেমন করে সইতে পারবেন রে বাবা, কেমন করে সইব সেই জাহান্নামের শাস্তি? আল্লাহর নবী বলেছেন শুধু তাই না, হাসরের
ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যেরকম সিংহাসন নিয়ে বসবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দেব, ও ফেরেশতারা জাহান্নামটা একটু হাসরের ময়দানে নিয়ে আসো। হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতারা শিকল লাগাইয়া পিছন দিক থেকে টানিয়া ধরবেন, কিন্তু এই জাহান্নামটা শুধু সামনের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এত জোরে গর্জন দিবেন, এই গর্জন দেওয়ার কারণে জাহান্নামবাসীরা সকলেই অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কারো কোনো হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে সেই দিন কাল কিয়ামতের ময়দানে কারো কোনো হুঁশ থাকবে না, সকলে পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, হুঁশ থাকবে না, অজ্ঞান হয়ে যাবে। জাহান্নামের গর্জন শুনাইয়া জাহান্নাম আল্লাহকে ডাকতে হলো, আল্লাহ আমাকে আপনি অর্ডার দিয়েছিলেন, হুকুম করেছিলেন, আপনি আমার কাছে ওয়াদা দিয়েছিলেন যে মানুষকে তোমার কোলে দেওয়া হবে, তোমার মুখের মধ্যে দেওয়া হবে। আল্লাহ আমার ক্ষুধা লেগে গেছে, আল্লাহ আমাকে অর্ডার দেন, যত মানুষ আছে আল্লাহ সকল মানুষকে আমি আজকে গিলে খাই। জাহান্নামের এমন হুঙ্কার শোনার সাথে সাথে মানুষ আর স্থির থাকবে না, পাগল হয়ে যাবেন। আমার নবী, দয়ার নবী, এই অবস্থা দেখার পরে সকল মানুষরা শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের নফস লিয়া পাগল হয়ে যাবে। আমাদের কি আজ অবস্থা হবে? আল্লাহ জাহান্নাম যেমনি ভাবে আমাদের দিকে আগে আসতেছে, যেমনি ভাবে অগ্রসর হয়েছে, এই জাহান্নামের হাত থেকে কেমনে বাঁচবো? বাঁচার কোনো উপায় থাকবে না। আমার নবী সেজদার মধ্যে পড়িয়া যাবে, সেজদার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবে, ও আল্লাহ যেমনি ভাবে জাহান্নাম সামনে থেকে অগ্রসর হয়েছে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ আপনারা ওয়াদা করেছিলেন আমার হাবিব দুনিয়াতে কষ্ট করছেন, আখিরাতে আর কষ্ট করতে হবে না, আপনার সকল দোয়াগুলো মঞ্জুর করা হবে। আল্লাহ আপনার কাছে অনুমতি চাই, আপনি জাহান্নামকে একটু এখান থেকে আপনি সরাইয়া দেন। ও দুনিয়ার বুকের মানুষেরা একটু খেয়াল করে শুনেন বাবা, আজকে হায়াত আছে বলে আপনি যুবক মানুষ আছেন বলে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, ভালো কাজ করতে আপনার ভালো লাগে না, মোবাইল পাইলে পর আপনি পাগল হয়ে যান, নামাজ রাজার হইতেছে, তারপরে গান বাজতে শুনতেছেন। হাসরের ময়দানের কথা একটু খেয়াল করে দেখেন, মোবাইলে সার্চ দেন বাবা, সব এসে যাবে। দুনিয়াটা এমন একটা অবস্থা হয়ে গেছে, মোবাইলে সার্চ দিলে সব ধরনের এসে যায়। কি বলেন? হাসরের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার সকল দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নেব। আজকে চোখের পানি দেখতে চাই না, আপনার চোখের পানি দেখতে চাই না। নবী বললেন, আল্লাহ যতক্ষণ ফয়সালা না করবেন আমি নবীও কথা দিলাম ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার হাতটা একটু আগায়া দেন। আমার নবী যখন কুদরতি হাতটা যখন আগায়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিন্দু পরিমাণ পানি আমার নবীর হাতে দিয়ে দিবেন। আর নবীকে ডাক দেয়া বলবেন, দোস্ত আমার বন্ধু আপনার, ও আমার বন্ধু আপনি পানিটা জাহান্নামের দিকে একটু নিক্ষেপ করে দেন। এই পানির ছিটাটা যেই মুহূর্তে জাহান্নামের দিকে দেওয়া হবে রে বাবা, জাহান্নাম ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা শিকল ধরে পিছন দিকে টানে আসতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে ওই পানির ছিটা দেওয়া মাত্র জাহান্নাম পিছন দিকে ফিরতে দৌড়তে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ কোটি কোটি ফেরেশতারা তারা শিকল দিয়া পিছন থেকে টানে নিয়ে যাইতে পারলো না, আর সামান্য পরিমাণ আপনি কোন কুদরতে পানি দিলেন আল্লাহ, যে পানির ফোঁটা দেওয়া মাত্র জাহান্নামটা পিছন থেকে ভাগতে বাধ্য হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, হাবিব এইটা কোনো কুদরতি কোনো পানি না,
এইটা হলো আপনার উম্মতের চোখের পানি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন গভীর রজনীতে আরামের বিছানার ঘুমকে হারাম করে দিয়া, শীতের মৌসুমের মধ্যেও সকল মানুষ ঘুমায় গেছে, আমার বান্দা ঘুমায় নাই, রাত্রে বেলা উঠিয়া সিজদার মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আল্লাহ, ছোট থেকে বড় হইলাম, গুনাহ না কত গুনার কাজ করলাম, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদের দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত করছে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার আগুনই সইতে পারি না, জাহান্নামের আগুন আল্লাহ কেমনে সইব রে আল্লাহ। ও বান্দা, আমার কাছে যখন রোনাদারি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি চোখের পানিগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা আমার কুদরতির ভাবে আমার হাতে উঠায় নিয়েছি, আর সেই কুদরতি পানি আপনার হাতে দিয়েছি, যেটা জাহান্নামকে পিছনে হেঁটায় দিতে বাধ্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। কিভাবে নামাজ পড়তে হবে? সহিহ শুদ্ধ ভাবে সব জিনিস জাইনে শুনে কাজ করতে হবে, জাইনে শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে রাসূলের চোখের মধ্যে থেকে পানি এসে গেছে। চোখের মধ্যে থেকে যখন পানি বারবার পানি আসতেছে, ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেনামাজিকে আল্লাহ এমন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নামের নামটা, জাহান্নামের মধ্যে একটা নদী আছে, যেই নদীর নাম হলো গাসাক। কি নাম বললাম? যেই জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো গাসাক। এমন একটা নদী, যেই নদীর মধ্যে শুধু সাপ বিচ্ছু থাকবে। কি থাকবে বললাম? এই জাহান্নামের মধ্যে এমন নদী আছে, যেই নদীর মধ্যে শুধু সাপ বিচ্ছু থাকবে। এই সাপ বিচ্ছুর গর্তের মধ্যে বেনামাজিকে ফেলে দেওয়া হবে। যেই মুহূর্তে ফেলে দেওয়া হবে, চতুর্দিক থেকে জাহান্নামে আরে সাপ বলে সে বিচ্ছু বলে সে দংশন করতে থাকবে। কে কানের মধ্যে এসে দংশন করবে? হাদিস শরীফের মধ্যে আছে, একজন মানুষকে যখন কানের মধ্যে একটা সাপ যখন দংশন করবেন, 70 বছর গেলেও তার ব্যথা দূর হবে না। কয় বছর? একটা সাপ যখন কানে দংশন করবেন, বাবারে খেয়াল করেন, একটু জ্বর আসলে, হাতে একটু ব্যথা লাগলেই আমরা সইতে পারি না, যন্ত্রণা আমরা ছটফট করতে থাকি। আর জাহান্নামের মধ্যে ওই গাসাক নামের ভিতরে যে নদীটা আছে, নদীর ভিতরে যে সাপ বিচ্ছুগুলো রয়ে গেছে, এই সাপগুলো যখন চোখের মধ্যে দংশন করবে, এমন জোরে দংশন করবে রে বাবা, এই দংশন করার কারণে তার চক্ষুটা অন্ধ হয়ে যাবে। জবানের মধ্যে দংশন করতে থাকবে, আর বলবে, ডাকটা বলবে, এই বেঈমান, জবান তো আল্লাহ তাআলা দিয়েছিল সত্য কথা বলার জন্য, জবান তো তোমাকে আল্লাহ পাক দিয়েছিল ভালো কথা বলার জন্য। এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছিল সৎ কথা বলার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, নেক কথা বলার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য, ভালো ভালো কথাগুলো মানুষের কাছে প্রচার করার জন্য তোমাকে জবানটা দেওয়া হয়েছিল। কিন্তু জবানের সৎ ব্যবহার করো নাই। এই চোখটাকে দংশন করতে থাকবার বলবে, ও চোখ, তোকে তো দেওয়া হয়েছিল এই জন্যে ভালো জিনিস তুই দেখবি, অন্যায় কোনো জিনিস দেখবি না, অশ্লীল কাজের দিকে তাকাইবি না, ভালো কাজের জন্য তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটা দান করেছিল। এই কুদরতি চোখ, এত শক্তিশালী চোখ পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত দিতে পারে নাই। আল্লাহ তাআলার কুদরতের মধ্যে এত সুন্দর চোখ কোনো মেডিসিন ডাক্তার দিতে পারবে? আল্লাহ তাআলা এত সুন্দর করে চক্ষু দুটো বানায় দিয়েছে রে বান্দা, একটা বারো তুমি খেয়াল করলে না চক্ষুটা আল্লাহ কেন আমাকে দিয়েছে? হাতের মধ্যে দংশন করতে থাকবার, হাতকে বলবে, আয় হাত, আল্লাহ পাক তোমার সঙ্গে কেন দিয়েছিল? হাতটা তখন বলবে, আমাকে তো ভালো কাজের জন্য বলেছিল, কিন্তু তুমি কি ভালো কাজ করেছো? বলে না, আমি তো ভালো কাজ করতে পারি নাই। কেন ভালো কাজ করো নাই? দংশন মারবে আর বলবে, বেঈমান করেছো,